ওকে, আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে অবজারভার প্যাটার্ন তৈরি করা যায়। অবজারভারটা হচ্ছে যে একরকম লাইক নিউজ পেপার, যেমন সাবজেক্ট হচ্ছে যে নিউজ পেপার, কোম্পানি, অ্যান্ড অবজারভার হচ্ছে যে সাবস্ক্রাইবার। লাইক যখন কোনো একটা চ্যানেল এবিসি, যখনই আমরা এবিসিতে কোনো চেঞ্জ আসে, যারা অবজারভার, লাইক যারা সাবস্ক্রাইবার, যারা ওই চ্যানেল দেখতেছে, তারা ওই নিউজটা পাবে, রাইট? সো সো এখন সাবস্ক্রাইব করার জন্য কি করতে হয়? আমাদের রেজিস্টার করতে হয় যে ওকে, আমরা এই চ্যানেল দেখবো। সো সো অ্যাজ লং অ্যাজ আমরা রেজিস্টার করা থাকি, যে কোনো আপডেট নিউজে আসলে ওইটা যারা সাবস্ক্রাইবার তারা দেখতে পারবে। আর যদি না দেখতে চায়, তখন তখন আনরেজিস্টার, লাইক ডিসকন্টিনিউ করে দেয়। ওকে, ঠিক আছে, আমরা এই চ্যানেল দেখবো না, আমরা অন্য চ্যানেল দেখবো, অথবা আমরা চ্যানেল দেখবো না। সো সো ইটস লাইক দ্যাট। এই ধরনের সিচুয়েশনে অবজারভার প্যাটার্ন বেস্ট এক্সাম্পল এই ধরনের সিচুয়েশনের জন্য। সো আমরা আজকে দেখবো যে কীভাবে একটা স্টক স্টকের আপডেট, এবং যারা স্টক মার্কেটের জন্য রেজিস্টার করে আছে, তারা কিভাবে, মানে সাবস্ক্রাইবাররা কিভাবে যে কোনো স্টকের ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে তারা কিভাবে ওটা আপডেট পায়। সো সো আমরা বেসিক্যালি প্রথমে দুইটা ইন্টারফেস বানাবো, যেটা হচ্ছে একটা হবে সাবজেক্ট আর একটা হলো অবজারভার, এবং ইন্টারফেসে এই তিনটা মেথড থাকবে: রেজিস্টার, আনরেজিস্টার অ্যান্ড নোটিফাই। অ্যান্ড অবজারভার থাকবে শুধু নোটিফাই। সো এবং যারা সাবস্ক্রাইবার তারা হবে যে কংক্রিট অবজারভার। সো লেটস ডু ইট। ওকে, সো এখানে আমি একটা প্যাকেজ বানাচ্ছি, অবজারভার। সো আমার প্রথমে এই দুইটা ইন্টারফেস বানাতে হবে। এটাকে সাবজেক্টে আমার কি থাকবে? অ্যাজ ইউজুয়াল তিনটা মেথড থাকবে, লাইক দিস। না, এটা বড় হয়ে যাচ্ছে। ওকে, পাবলিক void register observer, এবং এটা হবে অবজারভার টাইপ। পাবলিক void unregister। এটা হবে অবজারভার টাইপ। সো আমরা অবজারভার টাইপের অবজেক্টকেই রেজিস্টার করব, এবং অবজারভার টাইপের অবজেক্টকে আনরেজিস্টার করব। এবং আরেকটা মেথড থাকবে যেটা হচ্ছে নোটিফাই। সো নোটিফাই, ইটস অলরেডি, এই মেথডটা আমরা শুধু নোটিফাই হিসেবে ইউজ করতে পারবো না, কাজ এটা অবজেক্ট ক্লাসের একটা মেথড। আমাদের অন্য কোনো নাম দিতে হবে। লেটস সে নোটিফাই অবজারভার। সো এটা জাস্ট নোটিফাই করবে আমাদেরকে। সো এখানে আমাকে এরর দিচ্ছে যে ওকে, হোয়াট ইজ দিস, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তো আমরা এখান থেকে ইন্টারফেস বানাই অবজারভার, এবং অ্যাজ ইউজুয়াল আমরা যেটা জানি যে অবজারভার ইন্টারফেসে শুধু একটা মেথড থাকবে, সেটা হচ্ছে নোটিফাই। বাট নোটিফাই আমরা শুধু ইউজ করতে পারবো না, আমাদেরকে নোটিফাই অথবা ওকে, নোটিফাই ইউজ করি। নোটিফাই আপডেটস।
সো এখানে আমরা দেখব যে তিনটা স্টক প্রাইস, লেটস সে ডাবল আইবিএম, ডাবল, এগুলো টাইপগুলো আমি ডবল করছি কাজ ডেসিমাল কাউন্ট হয় স্টক প্রাইসে, এবং গুগল, রাইট। সো সো আমার মেথডটা হচ্ছে নোটিফাই আপডেট, এবং এটার ভিতরে আর্গুমেন্ট থাকবে তিনটা, আইবিএম, অ্যাপল অ্যান্ড গুগল, এগুলো ডাবল টাইপ। সো নাও নাও আমি কংক্রিট কাজগুলো বানাবো। সো লেটস সে সাবজেক্টটা মেক করি, সাবজেক্টের জন্য লেটস স্টক, দেন ইমপ্লিমেন্ট করবে সাবজেক্ট, তার সাথে সাথে আমাকে এরর দেওয়া বলছে তিনটা মেথড ওভাররাইড করো, বিকজ আমি এখানে মেথডগুলো যেহেতু ইন্টারফেস উইথ দিস মেথডস আর অলসো অ্যাবস্ট্রাক্ট, সো এগুলো ডিফাইন করো না, আনডিফাইন, বিকজ মেথডে কোনো বডি নেই, জাস্ট সেমিকোলন। সো যখনই আমি এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করব, যে কোনো ক্লাস যখন এই ইন্টারফেসে ইমপ্লিমেন্ট করবে তখন এই মেথডগুলোকে ডিফাইন করতে হবে। সো আমরা এগুলো একটু পরে ডিফাইন করি, তার আগে আমরা কতগুলো ইনস্ট্যান্স ভেরিয়েবল বানাই ফর আমাদের স্টকের জন্য, তিনটা স্টক, IBM, আমি ইন্টারফেস ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো প্রাইভেট রাখছি, সো দ্যাট ওয়ে ইজ সিকিউর and it's a good practice. Private double, right. So আমাকে আরেকটা যেটা করতে হবে যে এইখানে এইখানে সাবজেক্ট, যে কংক্রিট সাবজেক্ট ক্লাসে অবজারভার কালেকশন অফ অবজারভার থাকবে। সো আমাদের এখানে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল হবে যেটা লাইক অ্যারে লিস্ট টাইপ, লিস্ট অথবা অ্যারে লিস্ট টাইপ, আই মিন অ্যারে লিস্ট, এবং যেটা টাইপ থাকবে অবজারভার টাইপের। সো এই অ্যারে লিস্টটা অবজারভার টাইপের অবজেক্টগুলোকে কন্টেইন করবে। array list, so observer, okay. So আমার যতগুলো অবজারভার অবজেক্ট থাকবে ওগুলো আমি অ্যারে লিস্টের ভিতরে অ্যাড করব। কিভাবে? এই রেজিস্টার, যখন আমি রেজিস্টার করব তখন ওই অবজেক্টগুলোকে অ্যাড করব, এটা আমি একটু পরে দেখাচ্ছি। সো আরেকটা জিনিস আমাকে কনস্ট্রাক্টর বানাতে হবে, যে কনস্ট্রাক্টর কাজ হবে যখনই আমার কোনো একটা স্টক অবজেক্ট ক্রিয়েট হবে তখন ও অ্যারে লিস্টের যে অবজারভার অবজেক্ট ক্রিয়েট করবে, রাইট। সো ইটস লাইক দ্যাট। অ্যান্ড আরেকটা জিনিস যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটার ভিতরে এটা হচ্ছে যে দ্য টাইপ, লাইক ইট কুড বি স্ট্রিং, এটা ডবল, বাট এইখানে যেহেতু আমরা অবজারভার নিয়ে ডিল করছি, সো আমার যত অবজেক্টগুলো হবে ওই অবজেক্টগুলোর টাইপ হবে লাইক
দিস ইজ কল্ড টাইপ, যে আমার প্রাইসটার টাইপ হচ্ছে ডবল, তার মানে এখানে ফ্র্যাকশন ভ্যালু আসছে। বাট আমার এই অবজেক্টগুলোর টাইপ হচ্ছে যে অবজারভার। সো এটাকে যখন আমি কংক্রিট 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 অবজারভার ক্রিয়েট করব, তখন এই টাইপের অবজেক্টগুলা এই কালেকশনের ভিতরে থাকবে। সো আই হোপ দ্যাট আন্ডারস্ট্যান্ড। যদি না হয় কোনো অসুবিধা নেই, আমরা যখন end of the tutorial will know যে how things are working. So okay, so যখন আমরা স্টক অবজেক্ট ক্রিয়েট করব, তখন এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হবে এবং আমার এই অ্যারে লিস্টের অবজেক্ট ক্রিয়েট হবে অবজারভার টাইপ। সো আরেকটা জিনিস যেটা করবো, যখন রেজিস্টার করব, রেজিস্টার অবজারভার কল করব, তখন যেটা হবে যে observers dot add. So array list contain objects, and ওই objects কে add করার জন্য মেথড আছে, এটা হলো add মেথড। see add add এবং বলতেছে যে এখানে আমি অবজারভার টাইপের অবজেক্ট অ্যাড করতে পারি। সো অ্যাডের আরো তিনটা মেথড আছে, যেটা হচ্ছে ইন্ডেক্স, অবজারভার এলিমেন্ট কালেকশন, ইন্ডেক্স। সো ওইটা এখন আমার জানা দরকার নেই। সো এখন শুধু আমরা রেগুলার অ্যাড মেথডটাই দেখি। সো সেম ভাবে কালেকশন অ্যারে লিস্টের ভিতরে যে কোনো অবজেক্ট ডিলিট করতে চাইলে আর একটা মেথড আছে, এটা কল রিমুভ। রিমুভ। সো রিমুভের তিনটা মেথড আছে, একটা রিমুভ, যেটা ইন্ডেক্স দিতে পারি প্যারামিটার হিসেবে, রিমুভ অবজেক্ট। সো এটা আমরা এখানে ইউজ করবো যেহেতু আমরা অবজারভার অবজেক্ট অ্যাড করছি, রিমুভ করছি, and remove all. So yeah, and it's O, and O কেন আমরা জানি, because this is the O, because আমরা এই মেথডের ভিতরে প্যারামিটার হিসেবে অবজারভার পাস করব, রাইট। and notify. So notify যেটা হবে যে বেসিক্যালি যখন আমরা কোনো একটা নিউ প্রাইস আসবে, তখন আমরা এই নোটিফাই অবজারভারকে কল করব যে ওকে প্রাইস চেঞ্জ। সো যারা সাবস্ক্রাইবার এই স্টক মার্কেটে, তাদের সবাইকে জানাও যে ওকে আইবিএম এর প্রাইস আপ করছে, ফল করছে বা রাইজ হয়েছে। সো ইটস লাইক দ্যাট। সো এখন যেহেতু আমরা অ্যারে লিস্ট নিয়ে ডিল করছি, সো অ্যারে লিস্টের অবজেক্টকে দেখানোর জন্য আমরা এনহ্যান্স ফর লুপ ইউজ করব। এটাকে এভাবে করতে হয়, এটা জাভা 1.5 থেকে অ্যাড হয়েছে এনহ্যান্স ফর লুপ। সো ওকে, সো এনহ্যান্স ফর লুপের যেটা ব্যাপার হচ্ছে, এখানে আমার টাইপটা দিতে হবে, কি টাইপ, অবজারভার টাইপ, এবং এটা হচ্ছে ভ্যারিয়েবল। কি, ইটস জাস্ট এ নেম, ইট কুড বি ওপি। সো আমি এবার ডিফাইন করছি যে এখন এই যে এই অবজারভারটা হচ্ছে এই অবজারভার, এই অ্যারে লিস্ট, এই অ্যারে লিস্টের মধ্যে অবজারভার টাইপের কতগুলো অবজেক্ট আছে। সো আমরা ওই অবজেক্টগুলোর ভিতরে একটা লুপ চালাবো। সো লুপটা কি হবে, লুপটা হবে যে আমি আপডেট
modify update, right? সো আমি এই প্রাইসগুলোকে আমি আপডেট করব, এটা হচ্ছে আমার কাজ। সো তো মোটামুটি আমার তিনটা মেথড ডিফাইন করা হলো। এখন আমার জাস্ট প্রাইসগুলো কীভাবে প্রাইসে এই ভ্যারিয়েবলগুলোতে কীভাবে প্রাইস সেট করা যায় ওটা আমরা আগেও দেখেছি, যে আমরা সেটার মেথড ইউজ করব। সেটার্স লাগবে না, সো আমার এই তিনটাকে আমি সিলেক্ট করলাম, 1 2 3 সেটার সিলেক্ট করলাম। সো অনলি সেটার মেথড ক্রিয়েট হবে, গেটার মেথড ক্রিয়েট হবে না, গেটার দরকার নেই, কাজ আমি বেসিক্যালি ভ্যালুগুলো সাপ্লাই করব অন্য একটা ক্লাস থেকে। ওকে, তো আমার স্টক ক্লাসটা রেডি হয়ে গেল। এখন আমি অবজারভার কংক্রিট ক্লাস ক্রিয়েট করব, লাইক দ্য সাবস্ক্রাইবার। Let's stock observer, right? এটা ইমপ্লিমেন্ট করছে observer interface কে। By the way, observer also Java একটা class built in, এই জন্য এখানে দুইটা আছে, যে utility class java utility, বাট আমরা জাস্ট একটা নাম দিলাম, আমাদের ইন্টারফেসটা হচ্ছে observer type। সো ওকে, তো আমি মেথডটা ডিফাইন করছি একটু পরে, তার আগে আমাকে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। স্টক যেহেতু আমার একটা রেফারেন্স আছে লাইক দিস, স্টক এবং অবজারভার এবং সাবজেক্টের সাথে, সো কংক্রিট ক্লাসে এই রেফারেন্সটা থাকবে। অ্যাকচুয়ালি আমি এটাকে সুপার ক্লাস করতে পারি, সাবজেক্ট। So this dot stock equal to stock এবং রেজিস্টার যখন করবে তখন সেখানে যেটা হবে, যখনই আমি স্টক অবজারভার অবজেক্ট ক্রিয়েট করব তখন আমি সাবজেক্ট টাইপ সাবজেক্ট টাইপের একটা ভ্যালু পাস করব। সো আর যেহেতু স্টক মেথড, স্টক ক্লাসের মধ্যে আমার রেজিস্টার মেথড আছে, সো তখন আমি আমার এই যে কংক্রিট অবজেক্টটা ওটার অবজেক্টে যে রেফারেন্সটা আমরা পাস করতে পারি দিস। সো এটা অ্যাকচুয়ালি এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হবে এই দিস কিওয়ার্ড দিয়ে, এবং ওইটা তখন এই মেথড দিয়ে এই মেথডটাকে কল করবে এইভাবে, this one register object, right? Register object, and এটা টেক করতেছে observer টাইপের প্যারামিটার, right? So observer টাইপের ভ্যালু। Okay, so আর এখানে জাস্ট আমি ভ্যালুগুলো প্রিন্ট করলাম। IBM price excuse me,
সো যখনই আমরা নোটিফাই অবজারভার কল করব তখন ও এই লুপটা রান করবে এবং প্রতিটা অবজেক্টের জন্য যে প্রাইস যে কটা অবজারভার টাইপের অবজেক্ট ক্রিয়েট হবে ওই সবাইকে ও তখন আপডেটটা পাঠাবে। সো বেসিক্যালি উই আর অলমোস্ট ডান। এখন আমাকে শুধু টেস্টার ক্লাস বানাতে হবে। স্টক এক্সচেঞ্জ so stock continue stock stock observer new rate। এখন আমি স্টক প্রাইস ভ্যালুগুলো দিতে পারি। let's say 100 so 200 and 300 right। এবং আমি notify observer। সো আমার স্টকে এই প্রাইসগুলো অ্যাড হলো এবং অ্যাড হওয়ার সাথে সাথে আমি কি করলাম যে আমার যে অবজারভার আছে মানে যারা সাবস্ক্রাইবার তাদেরকে আমি নোটিফাই করব এই মেথডের মাধ্যমে। সো আই কল দিস মেথড নোটিফাই অবজারভার। সো লেটস রান ইট। সো এখানে যেটা হলো যে প্রথমে অবজারভার টাইপের অবজেক্ট ক্রিয়েট হলো এবং ওইটা আমি অ্যারে লিস্টের মধ্যে রাখলাম এবং এই প্রাইসগুলো সেট করলাম এবং অ্যারে লিস্টের যে এনহ্যান্স ফর লুপ ওইটাকে আমি আমি এই মেথডে কল করলাম আর মেথড কি করলো ও যে এনহ্যান্স ফর লুপ টাইপের এটাকে এক্সিকিউট করলো করার পরে ও ওই প্রাইসগুলোকে নোটিফাই করলো কোথায় অবজারভার স্টক অবজারভারে। সো ওই প্রাইসগুলো এখানে এসে এই সিস্টেম ডট প্রিন্টএলএন মাধ্যমে এই প্রাইসগুলো আমরা দেখতে পারলাম। সো লেটস সে এখন আমি আরেকটা অবজারভার ক্রিয়েট করবো নতুন আরেকজন স্টক বায়ার আসতে চাইবো। সো ওকে ঠিক আছে আমিও অ্যাপেল গুগল এগুলোর প্রাইস দেখতে চাই। সো আমাকে অ্যাড করো। সো ওকে অ্যাড করবো কীভাবে আমরা ওকে অ্যাড করবো এইভাবে। ওর জন্য নতুন একটা অবজারভার বানাবো। সো লেটস সে অবজারভার 2। সো সেম ভাবে যে সে এই স্টকগুলো দেখতে চায়। সো stock dot notify observer। এইখানে এখন যেটা হচ্ছে যে এই নোটিফাই অবজারভার যখন কল হচ্ছে তখন শুধু এই অবজারভারকে দেখাচ্ছে, রাইট? আর যখন আরেকটা অবজারভার ক্রিয়েট হলো অবজারভার 2 তখন করলো কয়টা দুইটা অবজারভার। সো স্টক নোটিফাই যখন আমরা কল করি তখন দুইবার দেখাচ্ছে, তার মানে এই পোর্শনটা হচ্ছে এই অবজারভারের জন্য এবং এই পোর্শনটা হচ্ছে আমার সেকেন্ড অবজারভারের জন্য। সো দুইজন এই আপডেটটা পাচ্ছে। এইভাবে আমি যতগুলো অবজারভার বানাবো তারা সবাই এইভাবে আপডেট পাতে থাকবে এবং আমি যখন কোনো প্রাইস চেঞ্জ করবো তারা ওইভাবে আবার আপডেটেড প্রাইস পাবে। And this is observer pattern. It might be sound little bit confusing, but এটা যদি একবার দুইবার প্র্যাকটিস করা হয় তাহলে should be fine, no problem. Okay, thank you for watching.